মায়ার নবী গো, আমার মন বলে আমার বাবার চক্ষু দুইটা ভালো হয়ে যাইব। আমার নবী এইবার জুতা মুবারকের যে দুলি মুবারক ছিল রে বন্ধু, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবীর জুতা মুবারকের ধুলা মুবারক, এইবারে একটু ধুলা নিয়ে আমার নবী জুতা মুবারকের ধুলা মুবারকটা একটা পলিথিনের ভিতর একটা গাট্টির ভিতর বান্ধা দিয়া দেয়। আমার নবী ডাক দিয়া কই মা গো, ও মা, আমি রহমাতাল লিল আলামিন নবীর কদম মুবারকের যেই জুতা মুবারক ছিল, এই জুতা মুবারকের তলার থেকে আমি একটু ধুলি মুবারক দিয়ে দিলাম। এই ধুলি মুবারক তোমার বাবার অন্ধ চোখের ভিতরে ডাইলা দিবা, অন্ধ চোখের ভিতরে এই ধুলি মুবারক দিয়া মালিশ কইরা দিবা। এইবারে মেয়েটা আমার নবীর কদম মুবারকের ধুলি নিয়ে রওনা দিছে গো, এই ধুলি নিয়ে যায় রে ভাই বাবার সামনে দাঁড়াইয়া মেয়েটা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে। বাপটা কান্দে আর কয় মা, জীবনে কত ডাক্তার দেখাইলা, কত কবিরাজ দেখাইলা, কত চিকিৎসা করলা, ও মা আমার অন্ধ চোখ তো ভালো হয় না রে মা রে। অন্ধ চোখ অন্ধ থাকলে আমার কোনো দুঃখ নাই, কিন্তু এই চোখের ভিতর জ্বালা যন্ত্রণা করে আমি সইতে পারি না। এই মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা গো, ও বাবা, জীবনে যত চিকিৎসা দিছি, জীবনে যত ডাক্তার দেখাইছি, জীবনে যত ওষুধ লাগাইছি, যত মলম লাগাইছি, আব্বা গো আজকে আমার জীবনে এটাই শেষ চিকিৎসা। ও বাবা, আজকে এমন মলম নিয়ে আসলাম রে বাবা, আজকে এমন মেডিসিন নিয়ে আসলাম, এই মেডিসিন আমার জীবনের শেষ মেডিসিনের মধ্যে একটা পড়লে শব্দ কেমন হয়, একটা খস করে একটা আওয়াজ হয়, এইটা এই আওয়াজটা দুনিয়ার কোনো মানুষ শুনতে পায় না, কিন্তু একটা গাছের পাতা জমিনের মধ্যে পড়লে যেই শব্দ হয়, এই শব্দটা আমি আল্লাহ ক্লিয়ার ভাবে শুনি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই মুসা নবীও কিন্তু এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে চোখের পানি পালাইছে। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যায়। আমার আপনার নবী মিরাজের ঘটনা ভিতর উল্লেখ করা হয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার আল্লাহ সূরা বানী ইসরাঈলের 15 নম্বর পারায় আমার আল্লাহ উল্লেখ করলেন, প্রথম নম্বর পৃষ্ঠায় প্রথম নম্বর আয়াত, আমার নবীর মিরাজ হইছে রাত্রিতে। লম্বা একটা ঘটনা। আমার নবী যখন আল্লাহর বাড়ি যাইব রে, মুসা নবীর সাথেও সাক্ষাৎ হয় রে ভাই। প্রথম আসমানের থেকে শুরু কইরা সপ্তম আসমান পর্যন্ত সবার সাথে দেখা করা হয়, সবার সাথে আমার নবী কথা কয়, কিন্তু মুসা নবীর সাথে আমার নবীর একটা আলাপ হয়। আল্লাহু আকবার। আমার নবী যখন আল্লাহর বাড়ি যাই রে, মুসা নবী ডাকে দিয়া কয় আল্লাহ তোমার বিচার বুঝলাম না রে মাওলা, তোমার বিচার বুঝলাম না। আমার নবী কয় জিবরাইল, ও জিবরাইল, এইটা আবার কে? আল্লাহর কে বলতেছে তোমার বিচার বুঝলাম না, কারণটা কি? জিবরাইল কয় ইয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ইনি হইল মুসা কালিমুল্লাহ। ও নবী গো, ইনি হলো মুসা নবী। আমার নবী ডাকে দিয়া কয় জিবরাইল, মুসা নবী আল্লাহর সাথে কেমনে কথা কয়? এইবার জিবরাইল কয় হুজুর আপনি নিজেই শোনেন। মুসা নবী কয় আল্লাহ তোমার বিচার বুঝলাম না। ও মালিক, পাঠাইছো দুনিয়াতে আগে, দুনিয়াতে গেলাম আগে, অথচ আমার উপরে যাইতেছে এমন একজন নবী, যেই নবী আইছে সবার পরে, অথচ উপরে উঠতেছে সবার উপরে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সহিহ তিরমিজির বাসিত হাদিস, আল্লাহর রাসূল বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ।
নবীর পরে কোন নবী নাই, এই নবী শেষ, অথচ এই নবী সব নবীর উপরে যাইতেছে। আল্লাহু আকবার। কি আপনাদের কষ্ট দিতেছে? একটু চলবে কি? আলহামদুলিল্লাহ 10টা পার হয়ে গেছে। যেহেতু ফ্যানের ব্যবস্থা করা আছে, আপনাদের কি বাতাস লাগতেছে? চলবো তো একটু? আল্লাহু আকবার। মুসা নবী বলতেছে যে এক একটা নবীকে এক এক স্তরে, আমার নবী যেই জায়গায় গেছে ওই জায়গায় কোন নবী যায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কোন নবী যায় নাই। এখন দুনিয়ার বুকে সিস্টেম দেখেন, নেতা যদি টাকাওয়ালা হয় সে বিদেশে ভ্রমণ করবে, ভালো ভালো জায়গায় যাবে, ভালো ভালো জিনিস খাবে, ভালো ভালো জিনিস ব্যবহার করবে, সে কিন্তু সবাইকে দিবে না। কথা কোন ঠিক কিনা? আর আমার নবী, আমার আপনার নবী এমন একজন নেতা, সে যা খাইতো উম্মতের জন্য তা বাজেট করত, সে যা দেখতো উম্মতের জন্য তা দেখার জন্য বাজেট করত। আমার নবী মিরাজে যাইয়া 17টা জায়গায় ভ্রমণ করছে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আমার নবী 17টা জায়গায় ভ্রমণ করে 2টা চোখের পানি ছাড়ে দিয়ে আল্লাহর কাছে কান্দার কয়, আল্লাহ আমি 17টা জায়গায় ভ্রমণ করে আমি 17টা জায়গায় ভ্রমণ করে যেই কিছু দেখলাম আমার উম্মত দেখবে না, এটা তো হতে পারে না। আল্লাহ তখন ডাক দিয়ে কয়, বন্ধু আপনি টেনশন করবেন না, আপনি চোখের পানি ফেলাইবেন না। আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা 17 ফরজ নামাজ দেব, তারা যদি এই নামাজটা নিয়মিত আদায় করতে পারে আমি আল্লাহ কথা দিলাম তাদেরকে এই 17টা জায়গায় ভ্রমণ করাইয়া জান্নাতের টিকিট দিয়ে তাদেরকে জান্নাতে পৌঁছায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার সাথে বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। আচ্ছা, আমার নবী যে মেহমান হইছে, এরকম কি দামি মেহমান পৃথিবীতে আর আছে? হবে? স্বয়ং কার মেহমান হইছে? আল্লাহর মেহমান কে? আমার আপনার নবী। আচ্ছা, মিরাজের ঘটনা কি আপনারা কি সত্য না মিথ্যা বলেন তো? সূরা বনী ইসরাইল 1 নম্বর আয়াত, একটু লক্ষ্য করে খুব গুরুত্বপূর্ণ আকারে সহকারে একটু আলোচনাটা শুনে যান। যেহেতু আমি হাদিসটা পড়লাম, এই হাদিসের উপরে কয়েকটা কথা বলবো। আমার নবী যেহেতু আল্লাহর বাড়ি গেছে, কার বাড়ি? একসাথে বলেন, কাবা কাউসাইনা ও আদনা ফাওহাইলা আবদিমা ওহা। আল্লাহ তাআলা তাকে এত সুন্দরভাবে ভ্রমণ করাইছে যা পৃথিবীর কোন নবী যাইতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমি বলি, আরে আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। একসাথে আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। একসাথে আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আর গেলেন নবী আয়া রসে, আর গেলেন নবী আয়া রসে, আর বলে নবীর প্রকাশে। জুতা মুবারকের দুলি, জুতা মুবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরে আল্লাহ বলে, বন্ধু আরে যত শুনিব আপনার, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান, আমার নবী আল্লাহর মেহমান।
বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবীর জুতা মুবারকের দুলি মুবারকটা এত দামি রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় কোন একটা ইহুদি আমার নবীকে মারার জন্য মদিনার বুকে রওনা দেয়। আমার রহমাতাল লিল আলামিন নবী এমন একটা গাছের গোড়ায় বইছে রে ভাই, আমার নবীর চক্ষু মুবারকে আমার আল্লাহ অটোমেটিক ঘুম দিয়া দেয়। আমার নবী গাছের গোড়ায় বইসা রইছে। ভালো করে শুনে নাও, আমরা যখন রাস্তাঘাটে কাজকর্ম করি, খেতখোলায় কাজকর্ম করে পেরেশানি হয়ে যাই, এই গরমের মধ্যে আমরা গাছতলায় একটু রেস্ট করার জন্য আমরা বইসা যাই। আমার নবী যেই গাছের নিচে বইছে রে ভাই, আমার রহমাতাল লিল আলামিন নবীর চোখে এইবার ঘুমাইসা যায়। এমন একজন বেঈমান আমার রহমাতাল লিল আলামিন নবীকে মারার জন্য একটা তরোয়াল নিয়ে আসে, লম্বা একটা ছুরি নিয়ে পিছনে এইবার ধীরে ধীরে আসে রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এইবার পিছনে আইসা আমার নবী যেইখানে বইসা রইছে পিছনে দাঁড়াইয়া ছুরিটা এরকম ভাবে উঁচা কইরা আমার নবীর কাল্লা কাটার জন্য যখন হাতটা তুইলা পালাইছে, ছুরিও কান্দার কয় আল্লাহ আমারে পালাইছে ছুরি। আর এমন বেঈমানের হাতে তুমি পালাইলা যেই বেঈমানটা রহমাতাল লিল আলামিন নবীরে মারতে চায়। জিবরাইল ডাক দিয়া কয় আল্লাহ তোমার বন্ধু নবীরে জমিনের মধ্যে ইহুদি কাইটা পালাইলো, আর আমি জিবরাইল কি তাকায় তাকায় দেখব। ও মালিক রে অনুমতি দাও, আল্লাহ তুমি যদি অনুমতি দাও আমি এই জমিনটারে উল্টায়া পালাবো, এই ইহুদিরে আমি পাহাড়ের মধ্যে লাগায়া দেব, এই ইহুদিরে আমি সাগরের ভিতরে পালায়া দেব। আল্লাহ কই ধৈর্য ধারণ করো, কথা বলা যাবে না। বন্ধুরা রে আমার এইবার যখন ছুরিটা চালায়া দিব, আমার আল্লাহ ইহুদির দুইটা চোখ, এই দুইটা চোখের আলো বন্ধ করে পালাইছে। আল্লাহু আকবার। আরে ইহুদির দুইটা চোখের আলো যখন হারায়া যায়, এইবার ইহুদি কোনো কিছু দেখতে পারে না, আমার নবীকে দেখতে পাই না রে ভাই, কারণ আমার নবী তো কোনো সাধারণ নবী না। সূরা লাহাবের তাফসীর পড়ো, সূরা লাহাবের তাফসীর আমি নিজে পড়ছি, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী যখন আমার নবীকে মারার জন্য ষড়যন্ত্র করলো, আমার নবীকে যখন মারার জন্য ষড়যন্ত্র করলো, আমার আল্লাহ তাআলা ওই মুহূর্তে সূরা লাহাব নাযিল করে দিল। সূরা লাহাবটা যখন নাযিল হয়ে যায় আমার নবী সাহাবীদের মাঝে পড়লো সূরা লাহাব তেলাওয়াত করো। এই ঘটনা এইবার আবু লাহাব শুনলো, উতবা শুনলো, সাইবা শুনলো, হুতাইবা শুনলো, মুগিরা শুনলো, সব তারা শোনার পরে এইবার আবু লাহাবের স্ত্রী নিজেও দাঁড়ায়া কয় মুহাম্মদ আমাদের পরিবারের বিরুদ্ধে কবিতা বানাইছে, মুহাম্মদ আমাদের পরিবারের বিরুদ্ধে কবিতা বানাইছে, মুহাম্মদ রে মারতে চায়। এইবার আবু লাহাবের স্ত্রী পাথর হাতে নিয়ে আমার নবীকে মারতে যায় রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী মসজিদে নববীর ভিতরে আবু বকরের সাথে দুইজনের পয়সা এবার কথা বলতেছে, আমার নবী আবু বকরের সাথে কথা কয়, আর আবু লাহাবের স্ত্রী আমার নবীকে মারার জন্য পাথর নিয়ে এইবার মসজিদের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয় আবু বকর, ও আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ কই? সূরা লাহাবের তাফসীর কিন্তু আবু লাহাবের স্ত্রী বলতেছে আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ কই? বলে কেন? বলে এই যে আমি পাথর নিয়ে আসছি, তোমার বন্ধু মুহাম্মদের মাথায় এই পাথর দিয়ে ঢেল দিয়ে তার মাথাটা ফাড়ায় দেব। বলে কেন? বলে সে আমাদের পরিবারের বিরুদ্ধে সে নাম ধরে কবিতা লিখছে, এই জন্য তারে হত্যা করব। আবু বকরের সামনে আমার নবী মুস্কি মুস্কি হাসে। আবু বকর চিন্তা করে কারণ কি?
আবু লাহাবের স্ত্রী আমার নবীরে দেখতে পারে না। আমার নবী তো সামনে বসা, নবীরে না দেখে আমারে দেখে। এর কারণ কি? আমার নবীর দিকে তাকায় আবু বকর দুইটা চোখের পানি ছাড়িয়ে দিয়ে কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মারতে আইছে, আপনাকে দেখে না, অথচ আমারে দেখে, আমারে জিগাইতেছেন নবী কই? এর কারণটা কি? তখন আমার নবী বলে, আবু বকর, আমার আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করছে, তোমাদের মতো সাধারণ কোনো মানুষ নয়। কারণ আমাকে শত্রুপক্ষ যখন মারতে আসছে, আল্লাহ তাআলা তাদের চোখে একটা পর্দা সেট করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার ইহুদি যখন ছুরিটা চালায়া দিব রে ভাই, আমার আল্লাহ তার চোখের জ্যোতিটা কাইরা নিছে রে বন্ধু। আর চোখে দেখে না, ডাইনেও যাইতে পারে না, বামেও যাইতে পারে না, সামনেও যাইতে পারে না, পিছনেও যাইতে পারে না। দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে রে, কান্দারে কয় জগৎবাসীরা, আমার দুইটা চোখের জ্যোতি হারাইলাম, এখন আমি কোথায় যাব? যাওয়ার মতো কোনো জায়গা নাই। আল্লাহু আকবার। আমার এমন কোনো বান্ধব নাই যাওয়ার কাছে যাওয়ার প্রাণ জোড়াই, আমার এমন কোনো বান্ধব নাই যাওয়ার কাছে কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ইহুদির দুইটা চোখ যখন নষ্ট হয়ে যায়, এই খবরটা তার বাড়িতে তার একটা মেয়ে ছিল, এই মেয়েটার কানে যখন চইলা যায়, এই পাগলনি মেয়েটাই আওলা কাছে পাগলে বেশে বাবার প্রেমে পাগল হইয়া গো দৌড়াইয়া আসে। এইবার বাবার সামনে দাঁড়াইয়া দেখে বাবার দুইটা চোখ নষ্ট হয়ে গেছে, বাবার হাতে একটা লম্বা ছুরি দেখা যায়। এই মেয়েটা বাবার গলা সারা দইরা দুইটা চোখের পানি ছাইরা দিয়ে কান্দার কয়, আব্বা, আব্বা গো, ও বাবা, বাড়ি থেকে বের হইলা, তুমি তো ছিলা ভালো, ও বাবা, তোমার চোখটা ছিল ভালো, এই মুহূর্তে তোমার দুইটা চোখ নষ্ট হইল, কারণটা কি? বাপটা কান্দে আর কয়, মা গো, চোখ নষ্ট হইলেও সমস্যা নাই, কিন্তু আমার সবচাইতে বড় কষ্ট হইল জানোনি? বলে, ও বাবা, তোমার সবচাইতে বড় কষ্ট কোনটা? বাপটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, মা রে, চোখ যদি নষ্ট হয়, অন্ধ মানুষ দুনিয়ার বুকে বাইচা রয়, তারা চলতে পারে, থাকতে পারে, খাইতে পারে। ও মা, আমি তো সাধারণ কোনো অন্ধ না রে মা, আমার চোখটা নষ্ট হয়ে গেছে। ও মা, চোখ যদি নষ্ট হয় তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমার দুইটা চোখের ভিতরে এত জ্বালা যন্ত্রণা করে রে মা, এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। এইবার মেয়েটা বাবার গলা ধইরা বাড়িতে নিয়ে যাইয়া, এই মেয়েটা কত কবিরাজ দেখায়, ডাক্তার দেখায়, কাম হয় না, কারণ এই চোখে আর কোন ডাক্তারি ওষুধে কাজ হইব না, কবিরাজের ওষুধে কাজ হইব না, এই চোখের মধ্যে আমার আল্লাহ তাআলা দিয়ে দিছে গজব। এইবার মেয়েটা কান্দে আর কয়, আব্বা, তোমার কান্না দেখলে আমি সইতে পারি না। এইবার জিন যত যায়, এইবার তত জ্বালা যন্ত্রণা বাইরা যায়, সারাটা রাতের ভিতরে একটা মিনিট ঘুমাইতে পারে না, চোখের যন্ত্রণায় ছটফট করে কান্দে রে। বাপটা যখন ছটফট করে কান্দে, এইবার মেয়েটা বাপরে কত চিকিৎসা দেয়, কত আলোচনা কইরা, মানুষের কাছে পরামর্শ কইরা, কত ওষুধ আইনা দেয়, কাজে হয় না, কত কবিরাজ দেখায়, কামে হয় না। এলাকার মানুষেরা কয়, মা গো, মা, তোমার বাবার চক্ষু দুইটা নষ্ট হয়ে গেছে, তাতে কোনো দুঃখ নাই, তোমার বাবার যদি কোনো সমস্যা হয় আমরা দেখব, কিন্তু তোমার বাবা সারাটা রাত এত চিল্লা চিল্লি করে গো, আমরা তো ঘুমাইতে পারি না। একটা মানুষের কারণে পুরা গ্রামের মানুষ কষ্ট করবে, এটা হতে পারে না। তোমার বাপরে তাড়াতাড়ি এই গ্রাম থেকে বের কইরা দাও, তোমার বাপরে রাখলে আমরা তো থাকতে পারবো না, এই গ্রামের মানুষ তোমার বাবারে এই গ্রামে থাকতে দিবে না। এই মেয়েটা কান্দার কয়, আব্বা, এলাকার মানুষ বড় নিষ্ঠুর রে,
রে বাবা, এলাকার মানুষ তোমারে থাকতে দিবে না। বাপটা কান্দে আর কয় মা গো, এই মুহূর্তে আমরা তাইলে কি করব? সব গ্রামের লোকজন বইলা দেয়, তোমরা মা বেটা, তোমরা মা, তোমার মেয়ে এবং বাবা, তোমরা মা বেটা দুইজন মিলে চইলা যাও, এলাকার ভিতর থাকতে পারবা না, তোমরা বনের ভিতর যা বসবাস করবা। এইবার মেয়েটা বাবারে নিয়ে রওনা দিছে গো, জঙ্গলের ভিতরে যাইয়া রে ভাই। এই মেয়েটা বাবার মাথায় পানি দেয় আর দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দার কয় আব্বা গো, ও বাবা, আমি জানতে চাই রে বাবা, তোমার দুইটা চক্ষু একসাথে কেমনে নষ্ট হইল? বাপটা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দার কয় মা জানো শুনি কেমনে নষ্ট হইছে? মা ভালো করে শুই না নে, আমি যখন ছুরি নিয়া মুহাম্মাদের কাল্লা কাটার জন্য যাই রে মা, মুহাম্মদ যেই গাছের নিচে বসা ছিল রে মা, আমি পিছন দিক থেকে যাইয়া ছুরি চালাবো, এমন সময় আমার দুইটা চক্ষু নষ্ট হয়ে যায়। এই মেয়েটা গলা কাটা মুরগির মতো ছটে ছটে করে কান্দে আর কয় আব্বা গো, ও বাবা, তুমি এমন মানুষের সাথে তুমি বেঈমানি করছো রে বাবা, তিনি তো কোনো সাধারণ মানুষ না, তিনি হইল রহমাতাল লিল আলামিন নবী। ও বাবা, রহমাতাল লিল আলামিন নবীর সাথে বেয়াদবি করছো, এই জন্য আমার আল্লাহ তোমার দুইটা চক্ষু নষ্ট করে দিয়েছে। আব্বা গো বাবা, তোমার চোখে আমার আল্লাহ গজব দিয়া দিছে, এই জন্য দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ দেখাইলে কাম হইব না। আব্বা গো, রহমাতাল লিল আলামিন নবী যদি মাফ না কইরা দেয় রে বাবা, তোমার এই চক্ষু জীবনেও ভালো হইব না। এই মেয়েটা গোপনে আমার নবীর ভালোবাসে রে ভাই, এই মেয়েটা গোপনে আমার নবীর কালেমা পয়রা পালাইছে। এই মেয়েটা এবার রওনা দিল নবীর দরবারে। নবীর দরবারে যাইয়া দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দুনিয়ার বুকে আমার মা নাই, মা হারাইছি, আমার শুধু বাবা ছিল গো নবী। ও মায়ার নবী গো, আমার বাপটার দুইটা চক্ষু নষ্ট হয়েছে গো নবী, এই মুহূর্তে আপনার কাছে চিকিৎসার জন্য আইছি। আমার নবী কয় মা গো, মা, তোমার বাবার দুইটা চক্ষু কেমনে নষ্ট হইল? এই মেয়েটা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাপটা অপরাধ কইরা পালাইছে। বলে কি এমন অপরাধ করছে? এই মেয়েটা কান্দে আর কয় নবী গো, আমার বাপটা আপনি নবীর কাল্লা কাটার জন্য আসছিল। ও মায়ার নবী গো, আপনি যেই গাছের নিচে গোড়ায় বইসা ছিলেন গো নবী, আমার বাপটা আপনাকে জবাই করার জন্য ছুরি নিয়ে পিছনে দাঁড়ায়া যায়, আপনার গলায় যখন ছুরিটা চালায়া দিব গো নবী, ওই মুহূর্তে আমার বাবার দুইটা চক্ষু নষ্ট হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আপনি যদি মাপ না কইরা দেন, আমার মন বলে আমার বাবার চোখ জীবনে ভালো হইব না। জীবনে কত ডাক্তার দেখাইলাম, কত কবিরাজের চিকিৎসা দিলাম গো নবী, আমার বাবার চক্ষু তো ভালো হইল না। আমার নবী এইবার মেয়েটার দিকে তাকাইয়া বলে মা গো, আমি এইবার কি করতে পারি? এই মেয়েটা কয় হুজুর, আপনি নবী যদি চিকিৎসা, ও মায়ার নবী গো, আমার মন বলে আমার বাবার চক্ষু দুইটা ভালো হয়ে যাইব। আমার নবী এইবার জুতা মুবারকের যে দুলি মুবারক ছিল রে বন্ধু,
কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবীর জুতা মুবারকের ধুলা মুবারক। এইবারে একটু ধুলা নিয়ে আমার নবী জুতা মুবারকের ধুলা মুবারকটা একটা পলিথিনের ভিতরে একটা গাট্টির ভিতরে বান্ধা দিয়া দেয়। আমার নবী ডাক দিয়া কই মা গো ও মা আমি রহমাতাল লিল আলামিন নবীর কদম মুবারকের যেই জুতা মুবারক ছিল এই জুতা মুবারকের তলার থেকে আমি একটু ধুলি মুবারক দিয়ে দিলাম। এই ধুলি মুবারক তোমার বাবার অন্ধ চোখের ভিতরে ডাইলা দিবা, অন্ধ চোখের ভিতরে এই ধুলি মুবারক দিয়া মালিশ কইরা দিবা। এইবারে মেয়েটা আমার নবীর কদম মুবারকের ধুলি নিয়ে রওনা দিছে গো। এই ধুলি নিয়ে যায় রে ভাই বাবার সামনে দাঁড়াইয়া মেয়েটা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে। বাপটা কান্দে আর কয় মা জীবনে কত ডাক্তার দেখাইলা, কত কবিরাজ দেখাইলা, কত চিকিৎসা করলা, ও মা আমার অন্ধ চোখ তো ভালো হয় না রে মা রে। অন্ধ চোখ অন্ধ থাকলে আমার কোনো দুঃখ নাই, কিন্তু এই চোখের ভিতর জ্বালা যন্ত্রণা করে আমি সইতে পারি না। এই মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা গো ও বাবা জীবনে যত চিকিৎসা দিছি, জীবনে যত ডাক্তার দেখাইছি, জীবনে যত ওষুধ লাগাইছি, যত মলম লাগাইছি, আব্বা গো আজকে আমার জীবনে এটাই শেষ চিকিৎসা। ও বাবা আজকে এমন মলম নিয়ে আসলাম রে বাবা, আজকে এমন মেডিসিন নিয়ে আসলাম, এই মেডিসিন আমার জীবনের শেষ মেডিসিন, কোনো মেডিসিন আমি আর আনতে পারবো না। এই মেয়েটা এবার আমার নবীর কদম মুবারকের ধুলি মুবারক যখন অন্ধ চোখের ভিতরে ডাইলা দিছে গো। দেখবেন যদি শরীরে গরম লাগে আমরা ফ্রিজ থেকে ঠান্ডা বের করে খাইলে যে মজা লাগে, এইবার মেয়েটা যখন ধুলা আমার নবীর কদম মুবারকের ধুলা মুবারক যখন অন্ধ চোখের ভিতর ঢাইলে দিছে, মনে হইতাছে যে আগুনের ভিতর পানি দিয়া, ঠান্ডা পানি দিয়া আগুনটা নিভায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাপটা ডাক দিয়ে কইতেছে মা জীবনে কত মলম দিলা, কত ওষুধ দিলা, কোনোদিন তো এত শান্তি পাই নাই, আজকে কি এমন মেডিসিন দিলা আমার চোখের ভিতর দেওয়া মাত্র আমার চোখটা ঠান্ডা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা ডাক দিয়ে কয় আব্বা এটাই জীবনের শেষ চিকিৎসা, আর কোনো চিকিৎসা নাই। বাপটা ডাক দিয়ে কয় মা তুমি কি এমন ওষুধ দিলা? বলে আব্বা এইবার তোমার চোখটা খুলে দাও। এইবার চোখটা খুলে দিছে। বলে মা কি এমন মেডিসিন দিলি রে মা, আমি তো সব ক্লিয়ার ভাবে দেখি, আমার চোখটা আগের চাইতে পাওয়ার বেশি। শুধু তাই না ও মা কি এমন মেডিসিন দিলা আমার চোখের ভিতর এক কিঞ্চিত পরিমাণ কোনো জ্বালা যন্ত্রণা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা চিন্তা করতেছে প্রত্যেকটা মেয়েরাই কিন্তু বাপরে ভালোবাসে, কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা মেয়েরাই দেখবেন বাপরে বেশি ভালোবাসে। আপনারা আমার কথাগুলো নোট করে রাখেন, আমি কিছু কথা বলি যে কথাগুলো প্রমাণ থাকে, আমি প্রমাণ নিয়ে কথা বলি। সেটা হলো দেখবেন সমাজের ভিতর বর্তমানে আমরা ছোটবেলায় দেখছি, মুরব্বীদেরকে জেগে দেখেন, আমরা ছোটবেলায় দেখছি বাপ মা যদি মরে গেছে সন্তানেরা কানতে কানতে পাগল হয়ে গেছে, কবরস্থানে যায় মাটি দিতে পারে নাই, হাউমাউ করে গড়াগড়ি করছে। আর বর্তমান বাপ মা মরে গেলে সন্তান আর কান্দে না, কথা কোন ঠিক কিনা? ফেসবুকে এইবার স্ট্যাটাস দেয় আমার আব্বা মরে গেছে আপনারা দোয়া কইরেন, আছে না নাই? দেখ বানা হইতেছি এখনকার পোলাবানার কান্দে না, আবার বাপটা মরে গেছে জানাজার মাঠে জানাজা কইরা মাটি দিয়া ও বাড়িতে না যায় চাষটালে বসে চা খায় আর গল্প করে, আছে না নাই? বর্তমান সময় আপনারা দেখেন, যাচাই করে দেখেন, 5টা সন্তান থাকলে বাপ যদি মইরা যায় এই 5টা সন্তান কান্দে না, কিন্তু একটা দুটো মেয়ে যদি থাকে এই মেয়েগুলো পাগল পারা হয়ে যায়, বাবার জন্য কান্দে, কথা কোন ঠিক কিনা? আপনারা প্রমাণ করে দেখেন। তে ভাই দুনিয়াটা বড় নিষ্ঠুর, এই দুনিয়ার মানুষ, আমার আপনার ভিতরে একটা পাখি আছে, রুহু আছে,
এই জন্য দুনিয়ার মানুষ দাম দেয়। এই রুহটা যখন বের হয়ে যাবে দুনিয়ার মানুষ কোনো দাম দিবে না, কোনো মূল্যই দিবে না। তে ভাই আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলি, এই দুনিয়াটা থাকার মতো জায়গা না। এই দুনিয়ার থেকে আমার আপনার সবার বিদায় হতে হবে। এলাকার মধ্যে আজকে এত সুন্দর একটা আয়োজন, হয়তো আপনারা আমারে পাইছেন আনসিজন দেখে, তাও অনেক আগে, কিন্তু এই মাহফিলটা আমার কাছ থেকে বুক করে রাখছে। বুঝি নাই যে এরকম মানে লোকের পরিস্থিতি। তারপর গরমের অবস্থা খুব খারাপ। গত রাত্রেও আমি স্টেজে ওঠার কিছুক্ষণের ভিতরেই বৃষ্টি শুরু হয়ে গেছে, তুফান শুরু হয়ে গেছে। আজকে তো মোটামুটি ভালোই পরিবেশ, তারপরেও মানুষজনের এই অবস্থা। এজন্য আমি হাদিসের ভিতরে পড়লাম, হাদিসের ভিতর সহিহ হাদিস, নির্বাচিত হাদিস লেখা হয়েছে, হাজারে একজন যাবে জান্নাতে আর বাকি 999 জন যাবে জাহান্নামে। এবার আপনি চিন্তা করে দেখেন যে হাজার হাজার মানুষ থাকতে পারে, কিন্তু ধর্মীয় কাজে কিন্তু হাজার হাজার মানুষ নাই। কথা কোন ঠিক কিনা? তাই জন্য জান্নাত বড় কঠিন, জান্নাতে যাওয়া কিন্তু সহজ না, খুব কঠিন। তে ভাই মেয়েটা দেখেন, বাবার চিকিৎসা করছে, রহমাতাল লিল আলামিন নবীর কদম মোবারকের যে ধুলাটা দিছে, সাথে সাথে অন্ধ চোখ ভালো হয়ে গেছে। কারণ হলো আমার নবী ছিল রহমতের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হইল রহমতের নবী। আমার নবী তো গজবের নবী না, আমার নবী ছিল রহমতের নবী। যার কারণে দেখেন তার কদম মোবারকের ধুলা দিয়ে অন্ধ চোখ ভালো হয়ে গেছে। মেয়েটার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে যে নবীর কদম মোবারকের ধুলা দিয়া জ্বালা যন্ত্রণা ভালো হয়েছে, অন্ধ চোখ ভালো হয়ে গেছে। এই কথা যদি আমার বাপরে বলি, আমার মনের বিশ্বাস আমার বাপটা ভুল বুঝবে। এই ভুল বোঝার থেকে বিরত হয়া আমার বাপটা নবীকে এত ভালোবাসবে যে আমি যেমন কালেমা পড়ছি আমার বাপটাও কালেমা পড়বে। এই কল্পনা জল্পনা নিয়ে মেয়েটা বলতেছে, আব্বা তোমার যে চিকিৎসা দিলাম এটা হলো রহমাতাল লিল আলামিন নবীর কদম মোবারকের ধুলি মোবারক। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বাপ বলতেছে, মা আমি যে মোহাম্মদ রে মারতে গেছিলাম, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ, তার কদমের ধুলি মোবারক। বলে হ্যাঁ বাবা, তার কদমের ধুলি মোবারক। এইবার মেয়েটার বাবা লাভ দিয়ে উঠে দৌড়ে গেছে খেজুর গাছের যায়া ডাল ধরে, খেজুর গাছের কাটা, খেজুর গাছের ডাল ভেঙে খেজুর গাছের দুটা কাটা, এই হাতে তিনটা এই হাতে তিনটা, এই